বসতি করবে, থাকতে আশ্রয় পাবে। বেটা ছাগলের মাটি নাই, গতিকে এই বেটা ছাগলগুলো দুর্বল হয়ে গেছে। এখন এই বেড়া ছাগলগুলা, আমার বেড়া ছাগলগুলা মানুষের বুদ্ধি ধরে, মানুষের যেটাই কয় সেটাই করে। গতিকে আমার এখন গভীরভাবে চিন্তা করাটা প্রয়োজন। সেই জন্য আমরা বলছি যে মাতৃশক্তি না জাগলে আমার উদ্ধার হবে না। সেই জন্য গঠন করা হয়েছে মা ভবানী কমিটি। দিল্লি পার্লামেন্টত 33% বেডিসা মানুষের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। এই মাতৃগুলা যদি এই গণতন্ত্র ব্যবস্থাপনা সম্বন্ধে জ্ঞান না থাকে, যদি মানুষের সাথে আলাপ আলোচনা, সাংবিধানিক আলাপ আলোচনা করে না পায়, এগুলো ফের ক্যাং করে এটা খাড়া হলো। সেই জন্যে এই মাতৃগুলা আগত এসে লাগবে। তার মানে বেডাসা আর বেডিসা প্রায় সমান সমান হয়েছে আসন। বেডিসা মানুষগুলা আর ঘর থাকলে চলবে না। বেডাসার আছে 33 হলে এখানে কত হয়? 33 12 50 60 66। বেডাসা 66 আছে আর বেডিসা 33 আছে, প্রায় সমান সমানে আসন আছে। তো পার্লামেন্ট ঘরটা যতগুলো আসন আছে প্রায় সমান সমানে হবে বেডিসা বেডাসা। তো যেহেতু এই বিলটা লাগু হওয়ার জন্য ডিলিমিটেশনের দরকার আছে। একটা সেন্সাস হবে, সেন্সাসের পরে আরো ডিলিমিটেশন হবে, তারপরে এই ডিলিমিটেশনও এই আসনগুলা হয়তো কার্যকরী হবে। তো সেই জন্য তার আগতে আমার মাতৃগুলা জাগি উঠা নাকি, সেই জন্য মাতৃগুলা তোমরা সব জাগি উঠো, চেতনা হন। এই বেটা সব বেটি সব মিলিয়ে সিনে সন্তান জন্ম হয়, বেটা হয় বেটি হয়। সেহেতু এই বেটা সব বেটি সব মিলিয়ে সন্তান যেহেতু জন্ম দিবার কল লাগছে, ইমাক কি সুন্দর করে জীবনযাপন করার জন্য ব্যবস্থাপনা বেটা সব বেটি সব মিলিয়ে করা নাকি। সেই জন্য কোটে হবে গণতন্ত্র পার্লামেন্ট ঘরটা আগত আসলো গোল ঘর সুদর্শন, এলা আছে ত্রিকোণ, হ্যাঁ এলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে কোণা হয়েছে ঘরটা। তো ওই ঘরটাতে এই 33% আর 67% বাকিটা বেডাসা মানুষের জন্য। তো সেই জন্য বেডাসা বেডিসা মিলিয়া দেশটা চলা লাগবে। সেই জন্য আমার এই মাতৃগুলার বাড়িতে বসে থাকলে হবে না, মিটিং করা লাগবে। এখন সবার জন্ম দেওয়া, প্রতিপালন করা, শিক্ষা দীক্ষা দেওয়া, সমস্ত কিছু ভাগিদারি গ্রহণ করা লাগবে। আমার বেড়া সাহেবরা দুর্বল হয়ে গেছে, বুঝবে আর পাবার লাগছে না আমরা কি করব। সেই জন্য মানুষের কথা, যেমন বসি দিয়া মাছ মারলে বসি মাছের টুক করে গিলি ফেলে, টপ করে গিলি ফেলে বসিটা, পরে কি হয় মৃত্যু হয়। তেমন করে আমার মানসি এই বসির টপের মধ্যে মানুষেরা টপ করে খায় ফেলে, যখন টপ করে খায় ফেলে মরে যায়, টুটিত লাগি যায় বসি। আমার মাঝে টেরে পায় না যে টোপের লগত পড়লে তো তোমাকে মারি ফেলাইবে। সেই জন্য ভাই এখন লোভ লালসা ত্যাগ করা লাগবে।
আমরা ভূমি হারাছি। আর আমার মাঝে কতগুলো আছে এমন দেওয়ানি হয়, বাপরে বাপ, দেওয়ানি মনে শোক জানে। আর আমার মাঝে যায় এখন নেতা তারই বছর মাঝে উড়ে ভাই, এটা নিয়ম। কুকুর যদি একটা ভুক ভুক করে, ওটা আর দুটো কুকুর জানাশোনা কুকুর ওটা যাতে উড়ে খারাপ হবে। তেমন করে আমারও ওই কুকুরের মতো চরিত্র হয়েছে। আরে ভাই, উদ্দেশ্যটা বোঝা লাগবে। বিনা উদ্দেশ্যে ভুক ভুক করলে হবে? উদ্দেশ্যটা বোঝা লাগবে। সেই জন্যে আলাপ আলোচনা করা লাগবে, ব্যবস্থাপনা শিখা লাগবে, সংঘবদ্ধ হওয়া লাগবে। মই যেগুলা কথা তোমার আগে দিতি পূর্বে আলোচনা করছো, সাংবিধানিক কথা কইছো। আর আজকাল মোবাইলের যুগ, সবাই তোমরা মোবাইলে দেখবার লাগছেন। মোর ভাষণটা চতুর্পাশে যাওয়ার লাগছে, সবাই শুনবার লাগছে। সারা ভারতবর্ষের মাঝে শুনবার লাগছে, সারা পৃথিবীর মাঝে শুনে লাগছে। ভাষাটা ট্রান্সলেশন করে শুনে দেখেন। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার বিনাশটা কেন করি হয়, কায় বিনাশ করি? যুগে যুগে যদি হিসাব করি দেখি, যুগে যুগে যদি হিসাব করি দেখি, তাহলে আমার বিনাশটা এই বামন গুলাই করছে, বামন গুলাই বিনাশ করছে। কারণ বামনের তো কোনো সম্পত্তি নাই। বামনের সম্পত্তি হয়েছে ভিক্ষার ঝোলা, হাত পাতে খায়, ভিক্ষার ঝোলা। শূদ্রের সম্পত্তি হচ্ছে টোপলা, টোপলা কটে বাড়াবে। আর ক্ষত্রিয় সম্পত্তি হয়েছে ভূমি, ভূমি তোর ক্ষত্রিয়। যদি বিস্তারিত আলাপ করা যায় অনেক সময় যাবে। তাহলে মূল কারণ কি ক্ষত্রিয় বিনাশে? ব্রাহ্মণ বনি কাটতে আনা, কাটতে কিন্তু বনি একটা কিন্তু। আর ওই নারায়ণের বাড়ির থাকিয়া, উয়ার দেশত থাকিয়া, উয়ার বিরুদ্ধে উয়ার ধন পাওয়া দিছে, ওই ধনগুলা অসুরক দিছে, শূদ্রক দিছে। জয় শিবচন্ডী। ফলে কি করছে? দুই নম্বর করছে, দোকান দিছে ব্রাহ্মণে, আর শূদ্র করছে বলবান। মা ভবানী কমিটি বলবান হচ্ছে নারায়ণের, মানে মহারাজ ইন্দ্রের গদি, রাজসংহার, রাজ দরবার আক্রমণ করে গদিচ্যুত করে সিংহাসন। ফের এই মাতৃগুলা, যতগুলা অসুর আছে বিনাশ করে, বিনাশ করে মহারাজ ইন্দ্র ফির আরো সিংহাসন বসাল। আর বেড়া সাহগুলা তাদের প্রতিজ্ঞা করাইছে, বেড়িজাগুলা মহারাজা ইন্দ্র বিচার দিছে, মহারাজ ইন্দ্র তোমরা মাটি সবই পালাইলেন, তোমরা পালা গেলেন, পালে গেলেন, আর আমার উপর কত অত্যাচার করে নেই এই অসুর গুলা। সেই কাহিনীটা কয় কন্যাগত। ভাই, এই কন্যাগতের কাহিনীটা পৃথিবীর কোন মানব সভ্যতা করে না, আমার ভূখণ্ডের মানুষ করে। আর পৃথিবীর কোনো মানুষ জানে না, কারণ কাহিনীটা এই জায়গায় মহারাজ ইন্দ্র এই জায়গায় রাজা, মানব সভ্যতার প্রথম রাজা। আর আমার মাতৃগুলো হচ্ছে দেবী, আমার মাতৃগুলোকে দেবী কয়। সেই জন্য তখনকার উর্বশী, মেনকা, যতগুলো দেবী দুর্গার কথা কন, এই আত্মাগুলো বিনাশ হচ্ছে, ফিরে আত্মাগুলো আরো জন্মগ্রহণ করছে। তোমরা সেই পিরিয়ড, সেই উর্বশী, মেনকা, যোদ্ধা নারী, শক্তিধারী নারী,
আর ক্ষত্রিয়রা শ্রেষ্ঠতম যোদ্ধা, আর বেটা চলে সেই যোদ্ধা। তো বেটা থাকলে তো লুকিয়ে আছে না, ইন্দ্র মহারাজ লুকিয়ে আছে। পূজা অর্চনা করছে, সপ্তমীর দিন বেল বরণ করিয়া অষ্টমীর ঘট বসাইছে, নবমীর মাতৃশক্তি জাগিয়ে উঠছে, হাতিয়ার ধারণ করে সমস্ত অসুরের বিনাশ করছে, পূব পশ্চিম উত্তর করছে। এই অসুরের বিনাশ করার পরে বামনগুলো তোড়া নাগিয়ে গেল, অসুরের বংশ নিপাত হয়ে গেল। মহেশ্বর আমার মাতৃগুলোর পাও ধরিয়া তার বংশ রক্ষার ভিক্ষা মাঙে, আমার মাতৃগুলো সন্তুষ্টি হয়ে মাফ করে দিলে যা। আর তখন মহেশ্বর প্রতিজ্ঞা করেন যে মোর বংশার কোনোদিন ক্ষত্রিয়ের গায়ে হাত করবে না, ভূমির প্রতি খারাপ নজর দিয়ে দেখবে না। ক্ষত্রিয়ের রাজত্ব কোনোদিন কাড়ি দেবে না। আদি অনাদি কাল থেকে ক্ষত্রিয়র রাজত্ব ব্যবস্থাপনা সহায় করবে, কথা দিন। মাতৃগুলা সন্তুষ্ট হয়া মা ভবানী, মা ভবানী মানে খড়গ তরোয়াল, চ্যাপ্টা চ্যাপ্টা তরোয়াল আছে না, কাটারি, ওগুলা তো দিয়ে দিন। ওই জন্যে নবমীর দিন অসুর বিধান করছে, দশমীর দিন ভুইয়া পাগলা পূজা করছে করিয়া মহারাজা ইন্দ্র দশমীর দিন আনিয়া রাজসিংহাসন বসাইছে, ওই জন্য তার বিজয় দশমী। ঘুড়ি আর হারে যাওয়া রাজ্যটা ঘুড়ি পাইছে। তা ভাই বেড়া সাহেবগুলা সিংহাসন গায়ে বসাইছে, বেডি সাহেবগুলা বসাইছে, যেগুলাকে আমরা দেবীগুলি করি, বললে দেবী। সত্যযুগ দল বাঁধি বাঁধি যায় মহারাজা ইন্দ্র ডাকে আনিয়া ফির আরো সিংহাসন বসাইছে। আমার আজকে ভাই একই অবস্থা হয়েছে, আমার রাজ্য কাড়ি নিয়েছে, বেটা সেটা হতো নাই হতো। হতো কিছু নাই, কপাল ঘুরা চুক্তি ঘুরে যেটে সেটে মারি ফেলায়, হতো নাই হতো। আর বিপদ আছে মাইয়ের শাড়ি পালায়, এমন দম দূরে সংসার ধরে না। আরে ভাই তুই তো পালানো বুঝলো, তোর মাইয়াটা কাজ সই দিয়ে গেল। কাজ সই দিয়ে গেল মাইয়াটা। এই যে বিরক্ত দেখাছিস, তোর নামত কেস লাগিল, পুলিশে ধরবে, মাইয়া হস্তারে পালালো। হ্যাঁ ওটা যাবে না, না যাবে তোর মাইয়ার মহলত, তোর মুক্তির জন্য তুই তো পালালো, মাইয়াটা কি হবে? কি ভাই কথাটা সত্য না মিথ্যা? তাহলে চিন্তা করে দেখো, আমার পূর্বপুরুষ কিনা এমন করে না। আমার পূর্বপুরুষ যদি শুনছে যে রাজ্যের সীমানা শত্রু খাওয়া হয়েছে, রাজবাড়ির থাকে আমার যা শত্রু বিরাজ করছে, ভূপাড়ে অনেক বিরাজ করতে পারছে। দেশ সুরক্ষিত থাকবে, দর্শকের মাইয়া সাবেক দেখবে। তো দেশ সুরক্ষিত না থাকে তো অসুর আসে অত্যাচার করবে, তো ইজ্জত মারবে, বিরাজ করে ফেলাইবে। আমার বেড়া থাকবে আসুন কাছু আসুন কাছু আসুন কাছু করতে করতে ভাড়া ভাড়া দিয়ে কেন? বুদ্ধির অভাব, কর্মহীন। বুদ্ধির অভাব মানে কি? সাংবিধানিক জ্ঞান জানে না, সাংবিধানিক জ্ঞান নাই।
আর সংবিধান কেমন করে হ্যাঁ জানে না, আর সংবিধানটা কেমন করে কার্যকরী করে না ওটাও না জানে। পালাই নাই। ভাই আজ থাকিয়া এই 40 বছর আগত যাও, 40 বছর আগে কেমন খেলা ভুলে গেছেন? ভুলে গেছেন কেমন খেলা পাচ্ছে? তোমরা কি বিদেশত আছেন নাকি? বিদেশ নিজের 14 বছর ভিটাতে আসলেন না আসলেন? হ্যাঁ, নিজের বাপ ঠাকুরদা 14 বছর ভিটাতে তো আসলেন। তো সেই সময় চিন্তা করো তো কেমন অত্যাচার করছে। বই একটা তোমার বই ইয়ে করি দেখান, কি কয় প্রমাণ করি যান, তাহলে তো বুঝবেন। নয় আচ্ছা তার প্রমাণ। আচ্ছা তোমরা উঠো তো, ওই যে উঠো উঠো, স্পোর্টিং খেলবে না, উঠো। অনেক খারাপ, অনেক খারাপ। হাতগুলো উপর করো, উপর করো হাত, নামা নামা, উঠে নামা করো, বসো। হ্যাঁ বুঝো, খারাপ মোর ভীতি দেখো। এই মুই যে এখন পড়েন তোমরা জানেন? হ্যাঁ কেন করলেন? কেন করলেন? মজু কোন তোমাদের কাজটা করলেন কেন করলেন? করলাম তো এই করলাম, কিন্তু কি হবে তোমরা রেজাল্ট জানেন? হ্যাঁ করছেন তো, করতে না নেই করেন? ওই তো ফোন না তোমার বাড়ির মধ্যে দেখছ? হ্যাঁ উঠে বসে করলেন যে কি প্রমাণ পাইছেন নাই? হ্যাঁ প্রমাণ পাইছেন? বসো, বস বস। এমন করে আমার বাপ ঠাকুরদার ঘর মাটি হারাইছে, এমন করে বাপ ঠাকুর ঘর মাটি হারাইছে, ভূমি ছাড়িয়ে দিছে, শাসন ছাড়িয়ে দিছে, আতালে পাতালে ডাঙাইছে সত্য করতে বলে এতটাই কোথায় উঠ করছে, উঠছে বৈষ্ণব করছে, উঠ করে উঠছে, বস করে পড়ছে, ঘুর করে ঘুরছে। কেন ঘুরবে, কেন উঠবে, কেন জানে না। এই এমন করে নাটক খাওয়াতে কি করছে? তুই যে একটা আসু ওই ব্যাগটা কার খারাপ, ওটাকে খারাপ, এই গামছাটা কার? হ্যাঁ ব্যাগটা তোল, ব্যাগটা তোল। এইটা নিয়ে ওটা আসিস নেই, এটা শুধু কেন কে বলছিস? বুঝছো নাই? বুঝলেন? বুঝছো নাই? এটা এইটা মনে খারাপ এমন করে আমার মানুষের মাটি গান ছাড়ি দিছে, বুঝছেন? মাটি গান ছাড়ি দিছে, মহারাজা আমার নামও লিখে দিছে, আমরা মাটির মালিক। দেখেন মাটো দাম, মাটোর নাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে, লড়াই করে বাঁচতে চাই। আরে ভাই মাটির মালিক তুই, দেশটা তোর নামও লেখা আছে সংবিধান। হ্যাঁ আর তুই কি লড়াই করে বাঁচতে দেশ করতো না, রাজ্যটা হতো না? তুই আজকে কোনো লড়াই করে বাঁচাস? মাথা